अरे भाई ना 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 स्वागत स्वागत दर्शक मंडली ताদের মহানন্দ মঞ্চে আপনাদের মহাদশীয় মঞ্চে কাশ্মীর যুবক সংঘ ছৌ সম্প্রদায় ওস্তাদ দীপক সিং সরকারের পক্ষ থেকে শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় ছৌ নৃত্যনাট্য নিবেদন। সেই নিবেদন হল এই বর্ষের দরবারা আপনাদের মহান মঞ্চে আমরা মধ্যস্থ করতে চলেছি। তার বালাখানের নাম হলো ধর্ম না যদি শিরের নারক দৌড় তাই ওদিকে চলছে সেই কুরুক্ষেত্রের মহারণ, ওদিকে চলছে সেই কুরুক্ষেত্রের মহারণ। কেউ যুদ্ধ করছে পাণ্ডবের হয়ে, আবার কেউ যুদ্ধ করছে কৌরবদের হয়ে। সেই যুদ্ধে শত শত মহাবীর যোদ্ধা প্রাণ আহুতি দিয়েছে। তাতে সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে মধ্যে দ্রৌপদী তারা সেই সর্বদান করতে গিয়ে সেই সর্বভৌম থেকে পড়ে কি সকলেই মৃত্যুবরণ করেছে। তাই তো তার সঙ্গে গিয়েছে সেই ধর্মদার সমস্ত দেবগণ, ওদিকে সমস্ত দেবগণ সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওই সঙ্গে হস্তিনার যুবরাজ দুর্যোধন তার আগমন করছেন সেই সর্বোপরের দিকে। দাদা না না না
ए है एकत्र हो ए ना স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। না 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 এ ভাই খুশি নবী স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। এতক্ষণে ধর্মদৃষ্টির ভূমিকায় নৃত্যনাট্য মহানমন্ত্রী ছড়িত হয়ে করবেন হরে হরে কাশ্মীর যুবক সংঘ সমুদায়ের নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার রশিদ সরদার।
Bye.
প্রণাম তোমাকে উচ্চতর নেবগণ, তব জনে শত কোটি প্রণাম। আমি কাকে দেখছি স্বর্গরাজ্যে, আমি কাকে দেখছি স্বর্গরাজ্যে। সে কি দুর্যোধন, এই মহাভাবী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে? বলুন বলুন দেবগণ, বলুন একজন পাপের কি স্বর্গরাজ্যে স্থান রয়েছে? শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই দুর্যোধন মতো ভাই মহাভাবী হলেও তার পাপ কর্মে ভোর ভোর করে সে নরযন্ত্রণা সহ্য করে এখন সে স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি কোন আসন গ্রহণ করে যুধিষ্ঠির, তুমি কোন আসন গ্রহণ করো? না প্রভু, না, আমি মহাভাবের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি মহাভাবের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে হত্যা করেছে, আমি তার সাথে আসন গ্রহণ করতে পারবো না। শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করে যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। না প্রভু, আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তবে আমার ছোট্ট ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব সেরা কোথায়? কোথায় আমার স্ত্রী দ্রৌপদী, আমাদের বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে। কি প্রভু, এ তো অন্যায় প্রভু, এ তো অন্যায়। এই মহাপ্রভু দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তুমি পাণ্ডবেরা কেন পারে না প্রভু, তুমি পাণ্ডবেরা কেন পারে না? শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো। এই মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, আর সেই পাপের জন্য সকলকে একবার সে নরকে যেতে হয়। কি প্রভু, তুমি স্বর্গরাজ্য থেকে আমি কি করবো? আমি স্বর্গরাজ্যে থাকতে চাই না, আমি যাব, আমি সেই নরকে যেতে চাই। আমি দেখতে চাই আমার সমস্ত ভাইয়েরা কেমন আছে। তবে তাই খুবই যুধিষ্ঠির, তুমি যাও, যাও, সে তুমি নরক দর্শন করে এসো। আমি এক্ষুনি দেবদূতকে ডেকে পাঠাচ্ছি। কোথায়, কোথায় দেবদূত, কোথায়? এই মুহূর্তে বর্ষণকে করবো আগো। আপনার চরণে শত কোটি প্রণাম। যাও, যাও, তুমি এই ধর্মদৃষ্টিকে নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবের পাপ বলতে দেখাও, আর তোমরা পুনরায় এই স্বর্গপুরে ফিরে এসো। হে প্রভু, আপনারা আমি অক্ষরে অক্ষরে করে পালন, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। আসুন, আসুন, আসুন ধর্মদৃষ্টির, আপনাকে আমি নরকে নিয়ে যাই। চলো, চলো বাবা, চলো, শিল্প আমরা সেই নেই জেনে যে আলোয় করে যাবো। আর মনের মানুষ তার তো বারণে শুরুতে ভেবে দর্শক মন্ডলী এত বলছি ধর্মটা যুধিষ্ঠির তার ভাইদের করে স্বর্গ ছেড়ে সেই পাতালের উদ্দেশ্যে গেলেন। আর এদিকে সেই ভক্ত ধাম, এদিকে সেই ভক্ত ধামে পাণ্ডবের স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজ দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নাবালক থাকায় সেই ধৃতরাষ্ট্রের অরুজন্য সন্তান যুধিষ্ঠিরকে সেই রাজ দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার মিথ্যা অবহরতি হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন ঘাতকের সমস্ত প্রজারা শুধু প্রজাদের মনে নয়, সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই। তাই তো তাদের রাজ পরিবারের সমস্ত রাজকন্যারা নিত্যদিন সেবা পাঠ করে পানশালায় রাজ যাপন করে। তাই তো নিত্যদের মতো
নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা সেই পাঠশালার দিকে আগমন Sidayar priya priya bole Eda Sidayar priya priya Ore na pakhiya Ei marada de suniya Ore na pakhiya Ajale Eda Sidayar priya priya bole Bole Eda Sidayar priya priya Krishna priya priya bole Krishna priya priya bole Tumra kunj sajao Aaj amar bandana aaj ke bari Tumra kunj sajao Todo por velato, azul de la noche. Dame, देखने का मन नामता है। सबकी आंखें में नौती भाते, देखने का मन नामता है। उधर todo por velato, azul de la noche. Dame, देखने का मन नामता है।
আজকে না আজকে না আজকে আমরা সুরপান করতে করতে না বোন আজকে আমরা কি খেলা খেলবো কি দিদি বলো বড় দিদি বলো আজকে আমরা কি খেলা খেলবো দিদি ওরে বোন আজকে সুরপান করতে করতে না আজকে আমরা যে খেলাটি খেলবো না বোন সেটি হলো কিনা সেই পথে যে প্রথমে বেরোবে না তার কাছ থেকে না আমরা কোরা দায় করবো কি দিদি তুমি কি কথা বলছো দিদি কর এই করে কথা যদি মহারাজ জানতে পারে দিদি তাহলে কি হবে দিদি বলো না ওরে বোন আমার এই করে কথা না একটা কাজ করতে আর মহারাজ তো দূরের কথা চলো বোন চলো আর আমরা বিলম্ব করবো না বোন আজকে না আমরা সুরাপানে দিদি এই তো দিদি আমাদের সুরা হ্যাঁ বোন যে আমাদের আজকে না আজকে আমরা সুরাপান করতে করতে আমরা বন্ধ হয়ে যাবো বসবো আর আমরা বিলম্ব করবো না এই যে আমাদের সুরা আজকে না সুরাপান করতে করতে আমরা বন্ধ হয়ে যাবো এদিকে সমস্ত রাজকন্যারা সেই ছোড়া রসিকতা করার জন্য সেই কোরআনের অপেক্ষায় হলে আর অপরদিকে সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া তিনি সেই নিজ মৃত স্বামীর সঙ্গে আগ্রহী হয়ে তার বিশের দিকে তিনি আগমন করতে চলেছে এই অবভাবে তুমি কাদা তুমি কি ঘটনা ঘটালে ঠাকুর সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমার স্বামীকে তুমি ফেলে দিলে নিষ্ঠুর ভগবান আমি অল্প বয়সে আমায় মৃত্যুর সাজালে ঠাকুর এই বিধবার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না দয়াল এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তুমি কাদা আমি এখানে কি করি ভগবান এটা কি ভাগ্যের পরিহার নাকি আমার ভাগ্যের বিড়ম্বনা আজ আমায় কোন দিয়ে হাত দিয়ে উঠতে থাকুন হয়ে যাবো আমার মা করছি বল আজ সুরপান করে না
কিছু নারী শিবন্ধু আছে, চলো চলো আমরা তাকে জিজ্ঞেস করবো, চলো আমরা তাকে জিজ্ঞেস করবো। দাঁড়াও, তুমি কি জানো এই পথে যাতায়াত করলে এই পথে কিন্তু কর লাগে? তুমি কি জানো? তোমরা কি কথা বলছো গো? তোমরা কি কথা বলছো? দাদা আমি তো কোনদিন করবি, কারণ আমি তো রাজ্যের একজন বাসিন্দা। তবে কেন চলো আমায় কোনদিন হবে বলো না রাজকন্যা, চলো আমায় কোনদিন হবে বলো। তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যে হও, তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যে হও, করতে তো তোমায় দিতেই হবে। তোমরা হাজিও ভাগিনি এই অপরাধী স্ত্রীর কাছে তোমরা করবে, আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমাদের করে দেবো বলো রাজকন্যা? আমি কিভাবে তোমাদের করে দেবো বলো না? কি বলবে তুমি অঙ্গরাজ্যের স্ত্রী? ওরে বোন, সেই অঙ্গরাজ্য যে কর্তৃপক্ষে যুদ্ধ করেছিল, ওই অঙ্গরাজ্য এই যে আমাদের সমস্ত বংশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি? ওরে বোন, এই নারীকে না, এই নারীকে সহজে ছেড়ে দেওয়া চলবে না বোন, এই নারীকে সহজে ছেড়ে দেওয়া চলবে না। তাই তো আজকে আমাদের পূজা বল আমরা চোরা প্রতিশোধ নেবো। হ্যাঁ, আজকে আমার চোরা প্রতিশোধ নেবো। দিদি তুমি ঠিক কোথায় বলেছো? আজকে আমাদের পূজা বল আমরা চোরা প্রতিশোধ নেবো। রাজকন্যা তোমরা কি কথা বলছো? রাজকন্যা রাজ্যে যুদ্ধবদ্ধ হয়ে গেছে, সমস্ত গরমদের পরাজয় হয়েছে, তোমরা জয়লাভ করেছো। তাই তো রাজকন্যা এই অঙ্গরাজ্যের সুখ আমি এখনো ভুলতে পারি না। রাজকন্যা আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে দেবো? আমি কিভাবে তোমাদের কি বলছি? তুই শয়তানি করে দিবি না বলছি, তুই তো করে দিবি না বলি, তাহলে এই চামড়ি তোর পিছিয়ে ছাল আমি রাজকন্যা খারাপই দেবো না গো, এই চামড়াগুলো আমি সহ্য করতে পারি না রাজকন্যা। আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমায় দেবো বলো না? আমি তোমার মায়ের বই রাজকন্যা, তুমি আমার কি বলছি? করে দিতে পারবি না, করে দিবি না? তাহলে এই চামড়ি তোমার আমি তোমার ছাড়কে তোমার শয়তানি করবি তুমি আর আমায় করো না গো, তুমি আর আমায় করো না। এই রাজ্যে থাকতে হলে আমায় করতে হবে, এবং তার খুবই রাজ করবো। আমি আজ নগরী ভিত্তি করবো রাজকন্যা, আজ আমি নগরী ভিত্তি করবো। তবু মায়েরা দেখো না, মায়েরা আমার কি ভাগ্যে নিয়ম না, আজ রাজ্যে থাকতে হলে আমায় করতে হবে। তবু মায়েরা দাও না, মায়েরা আমায় তো শিক্ষে দাও না, সেই আমি রাজকন্যাকে দেবো, তাহলে রাজকন্যা আমায় রাজ্য থেকে বের করে দেবে না। তবু মায়েরা আজ আমায় একটি ভিক্ষে দাও, একটি ভিক্ষে দাও আমায়,
দেখি দেখি তবে শোনো সোনালি শোনো সে রাতে কাটতে হলে না এর চেয়ে তোমায় ও ঠিক করে দিতে হবে তুমি যদি না পারো তাহলে এই রাজ্যটাকে ওই রাজকন্যা এই কেন্দ্র থেকে তোমরা যারা অত্যাচার করছো তোমরা জানো আমি কে আমি হলাম মহাবলী আমি তোমাদের অনুষ্ঠান করতে শিখলাম কিন্তু আমি তোমাদের অনুষ্ঠান করতে যেটা দেখলাম সেটা অবশ্যই নিন্দাময়ী আমরা তো করতেছি মাত্র ওই রাজকন্যা সে রাজ্যে যখন যুধিষ্ঠির ভীম অর্জুন পরিষদে সে রাজ্যে রাজা ছিলেন তখন রাজ্যে কোনো প্রজাকেই করে দিতে হতো না আর তোমরা এর যে পরিহার স্ত্রীকে এইভাবে অত্যাচার করছো আমি তোমাদের ক্ষমা করতে পারবো না আমি তোমাদের অনেক বড় ভুল করেছি মনিবর আমাদের ক্ষমা করে মনিবর আমাদের ক্ষমা করে সরে যাও রাজকন্যা এই মুহূর্তে আমার সর্ব থেকে সরে যাও মনিবর আমরা আছি মনিবর আমরা আছি মনিবর সরে যাও রাজকন্যা সরে যাও পরিবার সুপ্রিয়া তুমি আর কষ্ট করো না বুঝছিলাম তোমার চোখের জল সুপ্রিয়া তোমার স্বামী না মহান সুখী আছে শুধু তোমার স্বামীর সুপ্রিয়া যতই প্রকৃতির মহাযুদ্ধে নির্গতি লাভ করেছি কারণ নিজেকে মহাসুখী আছে চলো সুপ্রিয়া চলো তুমি আমার সঙ্গে আমার বুঝিয়ে চলো এই পাপটাকে তোমায় ভোগ করতে হবে না সুপ্রিয়া এই পাপটাকে তোমায় ভোগ করতে হবে না চলো সুপ্রিয়া চলো এখন আমরা আমাদের বুঝিয়ে করি যাবো তাই তো মারণী শুনতে তুমি দর্শক মন্ডলী আর অপরদিকে সেই চার পাণ্ডব দ্রৌপদী তারা সেই সর্বজাত নম্বর থেকে সেই সময় থেকে পড়ে কি সকলে মৃত্যুবরণ করেছে তাই তো মৃত্যুর পর ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এতক্ষণে সেই নরকের দিকে আগমন করেছে বিচারের হাইকোর্টে আপিল দেবে না শেষ বিচারের হাইকোর্টে আপিল দেবে ভাই আমরা বুঝতেই বললাম ভাই আমরা বুঝতেই বললাম চারিদিকে পোতা গোলা বন্ধ লক্ষ লক্ষ মানুষের কান্নার করে ভেসে আসছে ভাই এত নরম ভাই 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 আমরা তো কিছুই বুঝতে পারছি না ভাই আমরা কি এমন বাদ করেছিলাম ভাই বছর হবে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো
চলো ভাই চলো নরকের মধ্যে আমরা খানিকক্ষণ বিশ্রাম করবো ভাই। ওদিকে সূর্যপুত্র তোমরা দিলে আমরা তাকে জিজ্ঞেস করবো আমরা কি এমন পাপ করেছিলাম মর্তন ভাবে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো ভাই। আমাদের হাঁটতে পারছি না ভাই। চলো ভাই চলো নরকের মধ্যে আমরা খানিকক্ষণ বিশ্রাম করবো ভাই। আমরা খানিকক্ষণ আজকে 4-5 বছর পড়ি সেদিকে 4-5 বছর পড়ি সেই নরকের মধ্যে খানিকক্ষণ বিশ্রাম আর ওই রোগে আর অপরদিকে সূর্যপুত্র সম্রাট অপরদিকে সূর্যপুত্র সম্রাট আগমন করছে সেই সমান দিকে। দর্শক মন্ডলী এটা হলেন সেই সূর্যপুত্র যমরাজ সঙ্গের জমদূতগণ আর এই জমদূতগণের ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে নৃত্যবলী করবেন। উনি হলেন ওস্তাদ দীপক সিং সর্দারের ছোট্ট ভাই তোর নৃত্যশিল্পী সূর্য সিং সর্দার আর এই সূর্যপুত্র যমরাজের ভূমিকায় নৃত্য অভিনয় করবেন আপনাদের সকলের সুপরিচিত সোনাম ধন্য ওস্তাদ দীপক সিং সর্দার।
কোয়া যাব নানা যাব গিরি গোবর ধন মনন্তর ভাই কোয়া যাব নানা যাব গিরি গোবর ধন মনন্তর আমার ফলের মাধ ফলের ভরা ফলের মাধ ফলের ভরা কোয়া যাব নানা যাব গিরি গোবর ধন মনন্তর ভাই ভালোবাসার লোচনা করি আমি বাপের ভালোবাসার লোচনা করি আমি বাপের তাদের খানাই তাদের খানাই এখন বিহা করে বড় হয়ে গেলি ও বিহা করে আমাদের এখানে কেন আনা হয়েছে? ওরে ভীম, ওরে ভীম, তোমরা সকলে পাপ করছো, তাই তো বর্তমানে দণ্ড পেতে হবে। কি মহারাজ, কি বললেন মহারাজ? পাপ না মহারাজা, আমরা কখনো পাপ করতে পারি না। আমরা সর্বসময় সত্যের পথে চলেছি, সত্যকে আমরা গ্রহণ করেছি, আমরা কখনো পাপ করতে পারি না। কি কোনো কথা বলো, তোমরা পাপ করতে পারো না? দাঁড়াও দাঁড়াও, কোথার চিত্রগুপ্ত এই বর্তমান সম্মুখে করে হল আগমন।
করছি বর্তমানে। মহারাজ মহারাজ এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। তাকে ওসব ভালোবাসা হলো তার অপরাধ, এই ওসব ভালোবাসা হলো তার মহাপাপ। ওরে দুধগণ, ওরে দুধগণ, তোমরা দ্রৌপদীকে মারতে মারতে বৈতরণী তীরে ফেলে দাও। সহযোগ কি পাপ করেছে মহারাজ মহারাজ এই সহযোগ নিজেকে আত্মহত্যা করতো মহারাজ। নিজেকে সব থেকে বড় সর্বজ্ঞানী বলে ভাবত। তাকে বলল মহারাজ এই সহযোগকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, ওরে দুধগণ, তবে সহযোগের মস্তকে শাস্ত্র মাসুল দিয়ে আঘাত করো। এবার নকুল কি পাপ করেছে মহারাজ মহারাজ এই নকুল নিজের রূপ যৌবনকে অহংকার করতো মহারাজ। নিজেকে সব থেকে রূপার ব্যক্তি হিসেবে গণ্য করত। বলেন মহারাজ এই নকুলকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, ওরে দুধগণ, তোমরা নকুলকে শিমুল গাছে বেঁধে দাত্রাঘাত করো। এবার অর্জুন কি পাপ করেছে মহারাজ মহারাজ এই অর্জুন সব সময় সত্যনাশের গর্ব করত মহারাজ। নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবত মহারাজ। আজ এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। বাহ, চমৎকার চমৎকার অর্জুন, তবে তোমার বিরক্ত নয় অর্জুন, এ তোমার এই অর্জুনকে তোমরা 28 ঘন্টা পর্যন্ত জলে ডুবিয়ে রেখো। এবার ভীম কি পাপ করছে মহারাজ মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধা কোনো চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধাতে থাকলেও তার কথা কখনো মনে ভাবতেন না। বলল মহারাজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গত,
তোমরা ভীমের সমত সরিয়ে গৌরব হাতন্ড আঘাত করো, তাতে যদি না হয় তাহলে উল্টো দিক থেকে আড়ি দিয়ে কাটতে থাকো। হাত করে খাবি রে? আরে যুধিষ্ঠির শালা, হাত করে খাবি? তুই জানিস না আমি কত বড় যোদ্ধা বলি? হ্যাঁ শালা, আমার সঙ্গে লড়বি? যুধিষ্ঠির আমার সঙ্গে লড়বি? তুই জানিস না আমি কত বড় যোদ্ধা বলছি? আমার পেটটা ফাটা হয়ে যেত কি হয় যে একটু ভাইটে পটা আবার ভাই দেবো, বুঝলি না শালা? আমার নাম জানিস? মাই নেম ইজ ইন্ডিয়া। জানিস না আমি কত বড় যোদ্ধা বলছি? লড়বি? দাঁড়া 1 মিনিট একটু এক্সারসাইজ করে নি। 1 2 3 4 যা বলছে বলছে আর লেট করবো না, কিন্তু আমার তো আর বড় যোদ্ধা নয়। যা বলছে বলছে রেডি 1 2 3 4 5। বন্ধ করো, বন্ধ করো তোমাদের, বন্ধ করো তোমাদের মহার। হে মহাদেব, হে মহাদেব, আমার সম্মুখে আমার ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি না মহাদেব, তাই তো বাধ্য হয়ে আমি রণ করতে বসেছি। হে মহাদেব, সঙ্গে সঙ্গে জমায় বললেন হে মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, আমি আমার কর্ম করছি মাত্র, আমার কিছু অপরাধ নেই। বুঝেছি, আমি সকল বুঝেছি। ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, তোমার ভাইয়ের সঙ্গে পাপ কাজ করেছিল বলে তাদের নরকযাতনা ভোগ করতে হলো। এর আগে কৌরবেরা নরকযাতনা ভোগ করে তারা স্বর্গে গেছে, তাই তো এবার তোমরা নরকযাতনা ভোগ করলে, এবার তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির, সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় তুমিও মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও আজ নরকদর্শন করতে হলো। মনে রেখো, যে পাপ করবে তাকেই নরকযাতনা ভোগ করতে হবে। তোমাদের নরকযাতনা ভোগ করা হয়ে গেছে, এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। Gracias.
Thank you.